দোয়া করবা যাতে উমরাটা মহান আল্লাহ। স্যার আমি কান্না ধরে রাখতে পারতেছি না স্যার। থাক। মানিক মিয়া কি বিজনেস শুরু করলো? মানিক মিয়ার কর্মচারীগুলা মানিক মিয়ার কথা শুইনা কান্না করতেছে। স্যার আমি কান্না ধরে রাখতে পারতেছি না স্যার। মানিক মিয়া টিকটক ভিডিও করে এখন সে সফল বিজনেসম্যান না, মানে তার কর্মচারীগুলা তারে স্যার বইলা ডাকতেছে। আচ্ছা থাকো তাহলে তোমরা, হ্যাঁ আমি ওই যে কালকে উমরায় চলে যাচ্ছি। এই যে অফিস ভালোভাবে পরিচালনা করো আর কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করো। মানিক মিয়া নাকি অফিস দিছে না, মানে মানিক মিয়া আপনার অফিস কি টয়লেটের পিছনে? তাহলে শেষমেশ আপনি বিদেশ চলে যাইতেছেন স্যার? আমি উমরায় যাচ্ছি 15 দিনের জন্য, দোয়া করবো আমার জন্য আর ভালোভাবে মধুগুলা সাপ্লাই করো। বাইরে ভাই, আমি তো মনে করছি মানিক মিয়া বাংলাদেশের অনেক বড় বিজনেসম্যান, এখন শুনি সে নাকি মধু ব্যবসায়ী। ও ভাই মারো মুঝে, মারো। আমি উমরায় যাচ্ছি 15 দিনের জন্য, দোয়া করবো আমার জন্য। ভাই উমরা করতে যাইতেছস ভালো কথা, উমরা করতে যাওয়ার আগে তুই মধুতে ভালো করে চিনি মিশায় যা, কারণ উমরা করে আসার পর তুই হাজী সাহেব হয়ে যাবি, তখন আর মধুতে তুই ভালো করে চিনি মিশাইতে পারবি না। গজব বেইজ্জতি। তাহলে আপনার সাথে স্যার 15 দিন দেখা হবে না আমাদের? না আসলে দেখা হচ্ছে না স্যার আমার অনেক কান্না পাইতেছে স্যার। আমি বুঝতে পারছি তোমার অনেক কান্না পাবে। মানিক ভাই আপনার কর্মচারীরা একটু বেতন কম দিবেন, কারণ সে ভালো করে অভিনয় করতে পারে নাই। প্যারি সমাজ গই। তো তোমাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি নাই, তোমরা আমাকে অনেকটাই ভালোবাসো। জি স্যার। স্যার 15 দিন স্যার আপনার ছাড়া কেমনে থাকবো স্যার? বাইরে ভাই 15 দিন মানিক মিয়ারে ছাড়া কেমনে থাকবো, সে এই জন্য কান্না করতেছে। ভাই তুই একটা কাজ করিস, তুই কলা গাছের লগে জড়ায়া 15টা দিন কাটায় দিস। থাকতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে কিছু তো করার নাই, ভালো কাজের জন্য যাইতেছি, দোয়া করবা যাতে উমরাটা মহান আল্লাহ। স্যার আমি কান্না ধরে রাখতে পারতেছি না স্যার। থাক। আরে বেটা এরকম কান্না করলে শুধু হবে না, তুই একটা কাজ কর, তুই স্যারের মাঝখানে ঠ্যাঙ্গে দইরা ভালো কইরা জড়ায়া ধর, তাইলে বিষয়টা ভাল লাগবো। আচ্ছা কান্নাকাটি করো না স্যার। ওকে স্যার। আদর করে দিয়ে গেলাম, জি স্যার। কান্নাকাটি করো না। হ্যাঁ স্যার তাড়াতাড়ি দেখে যাইয়েন স্যার, আমাদের জন্য দোয়া করেন। আচ্ছা ওকে ইনশাআল্লাহ। আর সৌদি আরবে যাইতেছি আমি, কিছু প্রোডাক্টের বিষয়, প্রোডাক্টও আমার দেখতে হবে। স্যার যদি কাইন্ডলি বলতেন সৌদি আরব থেকে আমাদের জন্য কি কি প্রোডাক্ট আনতেছেন? জি স্যার। যেমন ধরো এই যে মরিয়ম ফুল, আরো বিভিন্ন ধরনের আচুয়া খেজুর, এগুলা বিশেষ করে একটু রিসার্চ করব, সৌদি আরব থেকে নিয়ে আসবো। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের কাছ থেকে পাহাড়ি ফুলের মধু নিতে চান, বাইরে ভাই আপনারা পড়ালেখা না কইরা টিকটক ভিডিও করেন, তাহলে এরকম মানিক মিয়ার মতো সফল মধু ব্যবসায়ী হইতে পারবেন। যাই হোক গাইস, সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।